হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম, রুয়াবজা রেসিপি নিয়ে। আসলে আমি বিটরুট দিয়ে বানাবো রুয়াবজাটা। এর প্রথম আমি আর কি ইউটিউব থেকে দেখে, হৃদয় ফেরদৌস খান চ্যানেল থেকে দেখে ওটাকে বানানোর চেষ্টা করতেছি। আসলে জানি না পারবো কি না। এ তো ভালো করে একটা বিটরুট ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম ছিলে নিলাম। এখন পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি, যেন একদম সহজে আমার মানে 2-3টা বলক আসলে যেন আমার কালারটা উঠে যায়, সেই জন্য একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। হয়তো আমার কাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। একটা বিটরুট দিয়ে বানিয়ে ফেললাম। আসলে বিটরুট দিয়ে অনেক কিছু বানানো যায়। এটার গুঁড়া করে রাখা যায়, সংরক্ষণ করা যায়, এটাকে পেস্ট করে কিউব করে রাখা যায়, যে যেভাবে খায় আর কি। হ্যাঁ, আমি অনেকভাবে রাখছি, আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার এই ভিডিওতে আমি একটু সাড়া পাই, আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে বেশি বেশি করে, তাহলে শেয়ার করব। এ তো আমি পরিমাণ মতো আধা কেজি পানি দিয়ে চুলাতে উঠিয়ে নিলাম। এখন দেখতেই পারতেছেন এত সুন্দর কালার, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর কালার আসছে। আমি তো আসলে নিজে অবাক হয়ে গেছি কালার দেখে। এ তো এখন জাল করে নেওয়ার পরে ছেঁকে নিলাম, বিটরুটটা ফেলে দিয়ে এখন আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এত সুন্দর কালার আসছে, আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ, এত এত সুন্দর কালার আসছে। এই তো আমার এটা অলরেডি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মানে চিনিটা দেওয়ার পরে ভালো করে জাল করে নিতে হবে। একটু ভিনেগার দিলে ভালো হয়, আমি কিন্তু একটু ভিনেগারও দিয়ে দিয়েছি। এখন আমি সার্ভ করে নিলাম 1 গ্লাস পানিতে। 3-4 চামচ, আসলে যে যে অনুযায়ী মিষ্টি খায় ওই অনুযায়ী দিয়ে দিলে হবে। এত বেশি মিষ্টি দেওয়া লাগবে না, কেননা আমি অলরেডি মিষ্টি দিয়ে দিয়েছি পাতিলে থাকা শর্তে। সেজন্য উপরে উঠিয়ে 1 গ্লাস পানি নিয়ে নিলাম, তারপর 3-4 চামচ রুয়াবজা দিয়ে দিলাম। এই তো সিদ্ধ করা বিটরুটটি আমি সার্ভ করে নিলাম একটু সৌন্দর্যের জন্য। আসলে এত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ইউটিউবে কিন্তু একেবারে নতুন। যদি সাড়া পাই, আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে থাকার অনেক অনেক ইচ্ছা। যদি পাই সাড়া, তাহলে আলহামদুলিল্লাহ অনেক দিন আপনারা আমার ভিডিও দেখবেন, সামনে দেখতে থাকুন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।